একই আপনারা এখনো রোগীর পাশে ভিড় করে আছেন? আপনাদেরকে না 20 মিনিট আগে এসে একবার বের হয়ে যেতে বললাম, তারপরে নড়ছেন না। এটা হাসপাতাল, কোনো সার্কাস চলছে না যে গোষ্ঠী ধরে রোগীর সামনে হা করে তাকিয়ে থাকবেন। আপনাদের জন্য রোগীর সমস্যা হয় আর আমাদেরও কাজ করতে সমস্যা হয়। শিক্ষিত লোক আপনারা, আপনাদের কি জ্ঞান বুদ্ধি নাই? যান, বের হয়ে যান। নার্সের বকুনি খেয়ে আমজাদ সাহেব প্রচন্ড রেগে গেলেন। সামান্য একটা নার্স হয়ে অভিভাবকের সাথে এরকম বাজে ব্যবহার করছে? এত বড় সাহস! দেশের সব কয়টা হাসপাতালেই এইরকম অভদ্র নার্স আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধমক দিচ্ছ? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে বলে এখানে ভর্তি করেছি, তাই বলে মাথা বিক্রি করে দিইনি। আর শোনো, তোমাদের মতো নার্সরা আমাদের টাকায় চলে। তোমার নামে আমি উপর মহলে অভিযোগ করব। আপনারা যা খুশি তা বাইরে যেয়ে করুন, এখান থেকে বেরোন, যান। অনেক ঝামেলা করেছেন। নার্সের ধমক খেয়ে আমজাদ সাহেব তার আত্মীয় স্বজন নিয়ে বাইরে বের হয়ে গেলেন। নাফিস বেড থেকে নামতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। নার্স ছুটে এসে নাফিসকে আঁকড়ে ধরে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি বাইরে যাবে, আমাকে ডেকে বলতে পারছো না? নিজে নিজে এত বেশি বুঝলে হাসপাতালে পড়ে থাকতে না, বুঝলে? কি লাগবে আমাকে বলো, ঠান্ডা পানি খাবো। নার্স আয়েশা তাকে যত্ন করে ঠান্ডা পানি এনে খাওয়ালেন। তুমি কি নাস্তা করেছো? আমি তোমাকে ওষুধ খাওয়াবো। না, এখনো তো কেউ আসেনি। এতক্ষণ তোমার বাসায় কেউ তোমার জন্য নাস্তা নিয়ে আসেনি? কি আশ্চর্য! তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে নার্স আয়েশা তার নিজের জন্য আনা টিফিন কারি নিয়ে আসে আর নিজের জন্য আনা রুটি ভাজি নাফিসকে খাইয়ে দেয়। তার আচরণ দেখে নাফিস অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব? এখানে ভর্তি হবার পর থেকে আমি দেখছি আপনি এত সুন্দর করে রোগীদের সেবা যত্ন করেন। আমি তো জানি আপনি কত নরম মনের মানুষ, আমাদের মতো রোগীদের জন্য কত চিন্তা করেন আপনি। আজ আমার খাবার আনতে দেরি হচ্ছে দেখে আপনি নিজের টিফিনটুকু আমাকে খাইয়ে দিলেন। এমনটা একজন মা শুধু তার সন্তানের জন্য করেন, কিন্তু আবার কিছু একটা ভুল হলেই আবার বকাঝকা করেন। এমনকি রোগীর আত্মীয় স্বজনদের সাথেও অনেক খারাপ ব্যবহার করেন। কিন্তু কেন? বাবারে, বিগত 25 বছর ধরে এখানে চাকরি করছি। রোগী কিংবা রোগীর পরিবার ডাক্তার ছাড়া আমাদের মতো নার্সদের কথা শুনতেই চায় না। নিজেরাই পণ্ডিতি করতে ওস্তাদ। তাই অবস্থা বুঝে আস্তে আস্তে এমন কঠোর হয়ে গেছি। ধমক না দিলে বাঙালি কথা শোনে না, আর রইল বাড়ির লোকদের কথা। এতদিন ধরে এখানে ভর্তি আছো, দেখছো তো একজন রোগীর পাশে 8-10 জন এসে দাঁড়াবে, কান্না করবে, গল্প গুজব করবে। এতে রোগীর তো কোনো উপকার হয় না, বরং রোগীর জন্য একটা ভালো পরিবেশ নষ্ট হয়। তাই ইচ্ছে করে আমাদের এমন খারাপ ব্যবহার করতে হয়। না হলে হাতে পায়ে ধরলেও মানুষ কথা শোনে না। তোমরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসো, তোমাদেরকে আমি আমার সন্তানের মতোই দেখি, সন্তানের মতোই ভালোবাসি। সন্তানের ভালোর জন্যই আমাদের মাঝে মাঝে কঠোর হতে হয়। নার্স আয়েশার কথা শুনে নাফিস অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে প্রতিটা পেশাতেই কিছু খারাপ মানুষ থাকে, নার্সদের ক্ষেত্রেও তেমন। কিন্তু আয়েশার মতো অনেকেই খারাপ ব্যবহার করলেও তাদের ধমকের সাথে রোগীর প্রতি দায়িত্বও থাকে। তারা রোগীর সেবা যত্ন করাটাকেই নিজের ধ্যান জ্ঞান মনে করেন।